ফাতিমাতুজ জোহরা, চাঁপাইনবাবগঞ্জ মুক্ত মহল থেকে স্কাউটিং করি। আর আমাদের স্কাউটিংয়ের যে মূল চিন্তাধারাটা সেটা হচ্ছে আমরা একজন স্বেচ্ছাসেবী, মনে প্রাণে একজন স্বেচ্ছাসেবী। আর এখন যে দেশের অবস্থা, আমরা সবেমাত্র স্বাধীন হয়েছি, দেশ গড়ার এই মুহূর্তে মানে আমাদেরকে দেশটাকে নতুন করে গড়তে হবে। সেইখান থেকে আমরা যারা তরুণরা রয়েছি, আমরা যারা স্বেচ্ছাসেবী রয়েছি, তাদেরকেই কাজ করতে হবে। আর এটা হচ্ছে দেশের জন্য ভালোবাসা আর কি, মন থেকে। আমরা নিজ ইচ্ছায় এখানে এখন যেহেতু ট্রাফিক পুলিশ নাই, সবাই কর্মবিরতিতে পুলিশরা, সেই জন্য আমরা এখানে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। এখানে হচ্ছে আমরা নতুন মানে আজকে তো আমাদের প্রথম আর কি এখানে ডিউটি, যাই করি যেটুকু করছি। তো সেখান থেকে সাধারণ মানুষ যারা আছে তারা আমাদেরকে যদি সহযোগিতা না করতো তাহলে আমরা এত ভালোভাবে ডিউটি এই মুহূর্তে করতে পারতাম না, এতক্ষণ ধরে করতে পারতাম না। সাধারণ মানুষরা খুবই সহানুভূতিশীল এবং আমরা যেটা বলছি তিনারা সেটা হচ্ছে মেনে চলছেন। আমরা এসেছি মূলত পুরো বাংলাদেশে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী এখন মানে অব্যাহতিতে আছে, এই জন্য দেশের ট্রাফিক ব্যবস্থা ভেঙে পড়েছে। এটা আমাদের সামাল দেওয়ার জন্য আমরা স্বেচ্ছাসেবী অনেকজন এসেছি ট্রাফিকটা কন্ট্রোল করার জন্য। আর আমাদের জন্য জনসাধারণ অনেক সাহায্য করেছে, যেমন বিস্কিট, পানি, অন্যান্য খাবার দাবার অনেক কিছু দিয়ে গেছে। মূলত আমাদের জনসাধারণও আমাদের সাহায্য করছে, আমরা যেন আরও এগিয়ে যেতে পারি, দেশকে আরও ভালোভাবে পৃথিবীর বুকে তুলে ধরতে পারি। এই জন্য আমি আগামী বাংলাদেশকে চাই যে আবার সোনার বাংলার মতো বাংলাদেশ গড়ে উঠবে, এবং যেন এই বাংলার বুকে কোনো বৈষম্য না থাকে। বৈষম্যহীন আমরা এক সুষ্ঠু বাংলাদেশ চাই। চাঁপাইনবাবগঞ্জ ফায়ার স্টেশন বর্তমান এই দেশের দুর্যোগ মুহূর্তে এখানে কোনো ট্রাফিক বা অন্য কোনো পুলিশ ব্যবস্থা নেই, তাই পরিবেশকে শীতল এবং যানজট মুক্ত করার জন্য আমরা পক্ষ থেকে ট্রাফিকের দায়িত্বটা পালন করছি। এতে করে আমাদের যানজট মুক্ত হবে এবং এখানে মানুষ যে যাতায়াত করছে তাদের চলাফেরাটা সহজ হবে। এই জন্য আমাদের এই ব্যবস্থাটা আমাদের মহাপরিচালক মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সে মোতাবেক আমরা ট্রাফিক ব্যবস্থায় অংশগ্রহণ করছি।